ওই পাকিস্তানি যুবক দু চোখের পানি ছেড়ে দিয়েছে, দু চোখের পানি ছেড়ে কান্দে। ওই যুবকটা কান্দে আর বলে, হুজুর আমি এতদিন পর্যন্ত জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত ছিলাম। ও গো হুজুর, আমি জাহান্নামের গর্তের মধ্যে ছিলাম। আমার আল্লাহ তাআলা আমাকে 3 বছর পরে জাহান্নামের গর্ত থেকে উঠায়া আবার ঘাড় দইরা আল্লাহ তাআলা জান্নাতি পথ মসজিদের মধ্যে আবার আল্লাহ তাআলা আমাকে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, হুজুর আর মানুষগুলো অবাক হয়ে গেছে। জাহান্নামের গর্তে ছিলাম মানে বুঝলাম না, কি বলতে চাও তুমি? ওই কথা বলার পরে যুবকটা বলতেছে, হুজুর আমি যখন আপনাদের এই এলাকার মধ্যে যখন বসবাস করতাম, আমি একটা কোম্পানিতে জব করতাম, আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই আমার সাথে আমার কলিগ হিসাবে, আমার সহকর্মী হিসাবে এক খ্রিস্টান মহিলাও সেখানে চাকরি করত। হুজুর আমি প্রতিদিন অফিসে যাইতাম, আসা যাওয়ার মধ্যে ওই খ্রিস্টান মহিলার সাথে তার সাথে বারবার সাক্ষাৎ হয়ে যায়। তার সাথে বারবার যখন সাক্ষাৎ হয়, এক পর্যায়ে হুজুর আমি ওই খ্রিস্টান মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। ওই খ্রিস্টান মেয়ের সম্পর্কের মধ্যে পড়ে গিয়েছি, ওই খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। আমি এক সময় হঠাৎ করে ওই খ্রিস্টান মেয়েকে সাহস কইরা বলে ফেলেছি, ও খ্রিস্টান মেয়ে আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিবাহ করে আমার জীবন সঙ্গিনী আমি তোমারে বানাইতে চাই। ওই কথা বলার পরে মেয়েটা বলতেছে, আমাকে জীবন সঙ্গী করবা ভালো কথা, এই সম্পর্কের কথা কিন্তু এই বিষয়টা কিন্তু আমি হ্যান্ডেল করতে পারবো না। আমাকে না বইলা আমাকে যদি বিয়ে করতে চাও আমার আব্বা আম্মার সাথে আগে ডিসকাস করিয়া নাও, আব্বা আম্মার সাথে কথা বলো। আব্বা আম্মা যদি তোমার সাথে বিয়া দেয় আমি তোমারে বিয়া করতে রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমানি বান্দার ভালো করে বুঝবেন, ওই যুবকটা একদিন ওই মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই মহিলার বাড়ির কাছাকাছি চলে গেছে। কাছাকাছি চলে যাওয়ার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ওই মেয়েটার বাড়িতে ঢুকে গেছে। বাড়িতে ঢুকে যাওয়ার পরে বাড়িতে অনেকগুলা মানুষ দেখতে পেয়েছে। ওই যুবকটা ভয় পেয়ে গেছে, না জানি এরা আমাকে হত্যা করার জন্য বন্দি আটলো কিনা, তারা আমাকে হত্যা করতে চায় কিনা, ভয় পেয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। ও মুসলমান ইমানদার, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কখনো কি হতে পারে না, বন্ধু হতে পারে না, মুসলমানদের কখনো দুস্থ হতে পারে না। ওই যুবকটা ভয় পেয়ে গেছে। ওই যুবকটা আবার মনে মনে বলতেছে, ওই মেয়েকে না পাইলে যেহেতু আমি বাঁচবো না, ওই মেয়েকে না পাইলে যেহেতু আমার জীবন চলবে না, এই জন্য যাই হওয়ার হোক আমার মেরে ফেললে ফেলুক, যাই হওয়ার হোক রিস্ক নিতে আমি রাজি আছি। রিস্ক নিয়ে যখন ওই যুবকটা ওই মেয়েটার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মেয়েটার বাড়িতে প্রবেশ করার পর ঘটনা কিন্তু উল্টা। ওই মেয়ের পরিবার তাকে স্বাগতম জানায়া রিসিভ করে নিয়েছে। রিসিভ করে নেওয়ার পরে খ্রিস্টান মেয়ের বাবা মা ওই যুবকের কাছে চলে আসলেন। চলে আসার পরে বলতেছে, ও যুবক সত্যি কি তুমি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও নাকি? ওই যুবকটা বলতেছে, হ্যাঁ আমি আপনাদের মেয়েকে সাংঘাতিক ভালোবাসি, সাংঘাতিক মোহাব্বত করি। হুজুর আমি এরকম বলছি। বলার পরে খ্রিস্টান বাবা মা বলছে, ও যুবক ভালো করে শুনিয়ে আলো, পরিষ্কার ভাবে জানায়া দিতে চায়
বিবাহ হওয়ার জন্য তো ধর্ম এক হওয়া লাগে। এখন তো ধর্ম ভিন্ন, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম খ্রিস্টান। বিবাহ হওয়ার জন্য তো ধর্ম এক হওয়া লাগে। আমরা পরিষ্কারভাবে জানায় দিলাম, আমাদের মেয়ে কখনো খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হতে পারবে না। তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, ও তোমার ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে না। আউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না রে বান্দা, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দেবে না, এমন সংকটময় মুহূর্তে আমরা যেখানে বসে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই আলহামদুলিল্লাহর বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা, সওয়াবের পাল্লা যে হবে, ওই নেকির পাল্লাকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা, নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সানে তাআতে বেরিয়া। ও মুসলমানের জন্য বলতে চাই, এই মাহফিলে বসে একবার যে আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই আলহামদুলিল্লাহ কি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলেছি নাকি রে ভাই? না 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 না, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলি নাই, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য বলেছি? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ তাআলাকে। ও মুসলমানি বান্দার, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের নিয়তে অল্প যদি আমল করে, অল্প যদি কাজ করে, আমল করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলা ওই অল্প আমলগুলাকে কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাজ ছোট হোক বা বড় হোক, হ্যাঁ, সবগুলা কাজ একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করতে হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আসুন, আমরা যারা এখনো পর্যন্ত মাহফিলের স্টেজে উপস্থিত হতে পারি নেই, আপনারা অতি দ্রুত অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা করে ইনশাআল্লাহ আমরা দোয়া মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ বলেন। তাহলে আসুন, এই মাহফিল যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক, আমি চিন্তা ভাবনা করলাম কোরআনের আজমত এবং মুহাব্বত সম্পর্কে, কোরআন ওয়ালার সম্মান সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ বলেন। তাহলে আসুন, আল্লাহর কোরআন, এই কোরআন এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাবের সাথে, যে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, যার যত বেশি ভালোবাসা হবে, মুহাব্বত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা আল্লাহ ততটুকু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, দেখেন এটা একটা সাদা কাগজ না? এই যে এই সাদা কাগজ যদি ধরেন আমাদের বাড়িতে এক ক্রিম সাদা কাগজ পড়ে আছে, এদিক সেদিক পড়ে যায়, আমরা এতটুকু সম্মান বা মর্যাদা ভক্তি দেখাচ্ছি না। কিন্তু পক্ষান্তরে এই সাদা কাগজে যদি কোরআনের আয়াত লিপিবদ্ধ করা হয়, এই সাদা কাগজে যদি কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে যদি কোরআনের আয়াত ছাপিয়ে দেওয়া হয়, এখন আপনারা বলেন তো এই সাদা কাগজের মর্যাদা সম্মান কি আগের মতো আছে না বেড়ে যাবে? আল্লাহু আকবার। কেমন বেড়ে যাবে? উযু না থাকলে আপনি এটা ধরতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। গোসল ফরজ হলে আপনি এই কাগজ আর ধরতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সেরকম ভাবে আমাদের বাড়িতে কত দামি দামি বসকাট সোফা আছে না নাকি নেই? দামি দামি আলনা সোফা আছে না নাকি নেই? আছে। এগুলা তো যদি আমাদের পা লাগে, আমরা কি এত সম্মান করি বা এত ভক্তি দেখাই? দেখাই না। কিন্তু নরমাল কাঠ দিয়া যদি
কোরআনের রিহাল কাঠ যদি তৈরি করা হয়, আচ্ছা আপনারা বলেন তো ওই কাঠ বা ওই গাছের মর্যাদা কি আগের মতো তাকে না বেড়ে যায়? আল্লাহু আকবার, কেমন বেড়ে যায়? ওই রিহাল কাঠে যদি আপনার পা লাগে সম্মান বা ভক্তি দেখাতে হয়, তাই না? সেরকম ভাবে আমরা কত দামি দামি কাপড় পরিধান করি কি করি না? আমরা অবশ্যই করি। আচ্ছা আপনারা বলেন তো নরমাল কাপড় দিয়া যখন কোরআনের জুজদান তৈরি করা হয়, আচ্ছা আপনারা বলেন এই জুজদানের মর্যাদা কি আগের মতো তাকে না বেড়ে যায়? কেমন বেড়ে যায়? কিতাবের মধ্যে মাসআলা আসছে, হুজুররা জানবেন। এই জুজদান যে ময়লা যুক্ত হয়, ময়লা যুক্ত হওয়ার পরে দুয়ার পরে যে পানিগুলা ময়লা যুক্ত পানিগুলা যে বের হয়, এই পানিগুলা পর্যন্ত আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না। পবিত্রতম জায়গায়, ভালো জায়গায়, ফুলের বাগানে, পানিতে, এই সমস্ত জায়গার মধ্যে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেরকম ভাবে আমি আপনাদেরকে আরো উদাহরণ দিয়ে বলতে চাই, সমস্ত রাতের মধ্যে, বছরের মধ্যে যত সমস্ত রাত আছে, সমস্ত রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা বলেন তো? শবে কদর। কোন রাত? শবে কদর বা লাইলাতুল কদর। কেন? এই রাত্রিতেই আল্লাহ কোরআন অবতরণ করেছেন। সেরকম ভাবে আসেন 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা বলেন তো আপনারা? রমজান মাস। কেন এই রমজান মাসে আল্লাহ কোরআন অবতরণ করেছেন? সেরকম ভাবে সমস্ত নবীদের মধ্যে কোন নবীর মর্যাদা সবচেয়ে বেশি আপনারা বলেন তো? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। কেন? আল্লাহ তার উপরে কোরআন অবতরণ করেছেন। সেরকম ভাবে সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এখন শুরু থেকে আসেন। এই যে বলছিলাম আপনাদেরকে, কাগজের মর্যাদা কেন বেড়েছে, সম্মান কেন বেড়েছে, যদি জিজ্ঞেস করা হয় জবাব আসবে কোরআনের সম্পর্কের কারণে, কোরআনের কারণে। রিহাল কাঠের দাম কেন বেড়েছে, যদি জিজ্ঞেস করা হয় জবাব আসবে কোরআনের কারণে। জুজদানের দাম কেন বেড়েছে, যদি জিজ্ঞেস করা হয় জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত রাতের মধ্যে শবে কদর বা লাইলাতুল কদরের মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত 12 মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। ও মুসলমান ইমানদার, সমস্ত পয়গম্বরদের ভিতরে, সমস্ত রাসূলদের ভিতরে আমার নবীর মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইলের মর্যাদা কেন বেড়েছে, জবাব আসবে কোরআনের কারণে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি এবং আপনিও যদি আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, আল্লাহ আমার আপনার সম্মানও বাড়াইয়া দিবেন কি দেবেন না? জোর আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই বাড়াইয়া দিবেন, তাই না? আল্লাহ এই কোরআন মানুষদেরকে সম্মানিত করার জন্য, মানুষদেরকে অন্ধকার থেকে, গুমরাহিত থেকে বের করে হেদায়েতের পথে আনার জন্য কিন্তু আল্লাহ এই কোরআন অবতরণ করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরাতু ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা ভালো করে শুনো, কান লাগায়া শুনো, আমি আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, এই কোরআন অবতরণ করেছি মানুষদেরকে গুমরাহিত থেকে, অন্ধকার থেকে, গুনাহের পথ থেকে মানুষদেরকে বের করে, টেনে হিচড়ে বের করে আলোর পথে, অন্ধকারের পথে, আলোর পথে, শান্তির পথে, ইসলামের পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন এই কোরআন
এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, যার যত বেশি ভালোবাসা হবে, আল্লাহ তার মর্যাদা, তার সম্মান আল্লাহ ততটুকু বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এই কোরআনকে অবতরণ করেছেন মানুষদেরকে গুমরাহির থেকে আলোর পথে, ইসলামের পথে, কোরআনের পথে আনার জন্য আল্লাহ এই কোরআন, এই কিতাব আল্লাহ অবতরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টাকে সুন্দর করে হৃদয়ঙ্কন করানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা বলি। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন। আমেরিকার এক সিটিতে কিছু মুসলমান একসাথে বসবাস করে। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকার মধ্যে কি আমাদের মতো এরকম জায়গায় জায়গায় মসজিদ পাওয়া যায় নাকি? না 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 না, এমনকি আমরা শুনেছি অনেক মানুষদেরকে জুমার নামাজ পড়ার জন্য শুক্রবারে 40 কিলোমিটার 50 কিলোমিটার পর্যন্ত জায়গা সফর করে যেতে হয়। ও মুসলমান ইমানদার, তাহলে আসুন আমেরিকার ওই সিটিতে কিছু মুসলমান একসাথে বসবাস করে, সেখানে এক জায়গার মধ্যে একটা মসজিদে সবাই নামাজ পড়ে। ও মুসলমান ইমানদার, তারা যে বসবাস করে সবাই কিন্তু এক দেশের না। একজন বাংলাদেশি, কিছু আবার পাকিস্তানি, কিছু ভারতের, কিছু মালয়েশিয়ার, এরকম ভাবে এক এক দেশের এক এক মানুষ সেখানে বসবাস করে আমেরিকায়। ও মুসলমান ইমানদার, ভালো করে শ্রবণ করবেন আমার কথাগুলা। সেখানে একজন যুবক ছিল পাকিস্তানি বংশোদ্ভূত। ও মুসলমান, ওই পাকিস্তানি বংশোদ্ভূত এক যুবক, ওই যুবকটাও ওই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। ও মুসলমান ইমানদার, মুসল্লিরা নামাজ পড়ার পরে, আসরের পরে, ও মুসলমান ইমানদার, তারা সুন্দরভাবে গল্প গুজব করে, তারা একসাথে চা নাস্তা খায়, একসাথে বাদাম খায়, একসাথে বিস্কিট খায়। ও মুসলমান ইমানদার, তাহলে আসুন, ওই যুবকটা প্রতিদিন নামাজ পড়ে জামাতের সাথে। হঠাৎ করে একদিন দেখা গেছে ওই যুবকটা মসজিদের মধ্যে নাই। ওই যুবকটাকে মসজিদের মধ্যে আর দেখা যাচ্ছে না। মানুষগুলা তো চিন্তিত হয়ে গেছে, কিরে ওই যুবকটা তো, পাকিস্তানি যুবকটা তো প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে কন্টিনিউ আদায় করে, এই ওয়াক্ত নামাজের মধ্যে কেন আমাদের পাকিস্তানি যুবকটা কেন আসতে পারে নাই? অন্য কিছু মানুষ বলতেছে সমস্যা নাই, হয়তো সে কোনো একটা কাজে গেছে, কোনো একটা কাজে যাওয়ার কারণে হয়তো লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য জামাতের মধ্যে শরীক হতে পারে নাই। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন। এভাবে চলতে চলতে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত চলে গেছে। মানুষরা পরেশান হয়ে গেছে, ওই যুবকটা কোথায় গেছে? যুবকটার কোনো খোঁজ খবর কেন পাওয়া যাচ্ছে না? মানুষটা তো অবাক হয়ে গেছে। মানুষগুলা চিন্তা করতেছে আমাদের পাকিস্তানি যুবকটা কোন জায়গার মধ্যে চলে গেছে, না জানি কোনো ক্রাইম, কোনো অপরাধের সাথে নাকি কোনো প্রশাসনিক ঝামেলার মধ্যে পড়ে গেছে। ও মুসলমান ইমানদার, অন্য কিছু মানুষ বলতেছে হয়তো আমেরিকা তো ছোট এলাকা না, ছোট দেশটা অনেক বড় দেশ, হয়তো কোনো দূরে সফরে গেছে, হয়তো আসতে 2-1 দিন সময় লাগতেছে, কোনো সমস্যা নাই। ও মুসলমান ইমানদার, পরবর্তী দেখা গেছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যাইতে যাইতে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে মানুষগুলা তো চিন্তিত হয়ে পড়লেন। মানুষগুলা বলছেন আমাদের এই যুবকটা হয়তো কোনো ক্রাইমে আক্রান্ত হয়ে গেছেন, কোন সমস্যার মধ্যে পড়ে গেছেন। ওই যুবকটার খোঁজ খবর নেওয়া দরকার। যুবকটা কি করতেছে, ঠিক সে কোন কাজে আটকে গেছে, সে কোন কাজে আটকে গেছে আমাদের জানা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার। ও মুসলমান ইমানদার, আচ্ছা আপনারা বলেন তো,
এই ডিজিটাল যুগে এই যে ঘটনা যেটা বলতেছি আপনাদেরকে, এটা কিন্তু ১৫০০ বছর আগের ঘটনা না, ১০০-২০০ বছর আগের ঘটনা না। এই ঘটনাটা হচ্ছে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটা ঘটনা। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন তো, এই ডিজিটাল যুগে একটা মানুষকে সহজে খুঁজে বের করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম কি? জোর আওয়াজ দিয়ে বলেন। একটা মানুষকে সহজ পদ্ধতিতে সহজভাবে খুঁজে বের করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল। ও মুসলমান ইমানদার, ওই পাকিস্তানি যুবকের মোবাইলে কল দেওয়া হলো, তার মোবাইলে কল যায় না। ও মুসলমান ইমানদার, তার মেসেঞ্জারে ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেল, জিমেল, ফ্যাক্স সবগুলার মধ্যে তার নক করা হয়েছে, কোথাও তার কোনো হদিস নাই, কোথাও কোনো তার খবর পাওয়া যাচ্ছে না। মানুষগুলা চিন্তার মধ্যে পড়ে গেছেন, মানুষগুলা বারবার তার খোঁজখবর নিচ্ছেন, তার কোনো খোঁজখবর নাই, তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এমনভাবে চলতে চলতে 1 মাস 2 মাস এভাবে চলে যাচ্ছে। ও মুসলমান, মানুষ আস্তে আস্তে তাকে ভুলে যেতে শুরু করেছে। ও মুসলমান ইমানদার, সময় যাইতে যাইতে 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেছে। 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন ফজরের সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। ইমাম সাহেব মসজিদের ভিতরে যখন প্রবেশ করেছেন, মুসল্লিদেরকে লয়া কাতার সোজা করতেছেন। ইমাম সাহেব জামাতের পূর্ব মুহূর্তে বলতেছেন, আপনারা কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন। বলে কি বলে না? ও মুসলমান ইমানদার, ইমাম সাহেব যখন কাতার সোজা করুন এই কথা যখন পিছন দিয়া তাকিয়া যখন বলছে, ও মুসলমান ইমানদার, কাতারের এক কোনায়, প্রথম কাতারের এক কোনায় ওই যে 3 বছর পূর্বে হারিয়ে যাওয়া ওই পাকিস্তানি যুবকটাকে মসজিদের এক কোনার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন। ইমাম সাহেব তখন নামাজ আরম্ভ করলেন। কথা বলা তো সম্ভব না, এজন্য ইমাম সাহেব চুকে চুকে কথা বললেন, চুকে চুকে তার সাথে কন্টাক্ট করলেন, চুকে চুকে ইশারা দিয়া বললেন, যুবক নামাজের পরে মসজিদের মধ্যে একটু বসবা। ও মুসলমান, সংক্ষেপে বলি, ইমাম সাহেব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই যুবকটা বসে গেছে। ওই যুবকটাকে মুসল্লিরা দেখে অবাক হয়ে গেছে, হুজুরও তো দেখে অবাক হয়ে গেছে। সবাই বলতেছে, ও যুবক, তুমি তো সাংঘাতিক মানুষ মিয়া, তোমার আমরা কত মোহাব্বত করতাম, কত ভালোবাসতাম। আমরা একসাথে নামাজ আদায় করতাম, একসাথে আসরের পরে কত গল্প করতাম, একসাথে বাদাম খেতাম, একসাথে চা বিস্কিট খেতাম, আমরা কত মোহাব্বত করতাম তোমাকে। তুমি কোথায় গিয়েছিলা? হয়তো তুমি বাড়িতে চলে গিয়েছিলা, আমাদেরকে কি একটু বলে যেতে পারো নাই নাকি? ওই কথা বলার পরে ওই পাকিস্তানি যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, 2 চোখের পানি ছেড়ে কান্দে। ওই যুবকটা কান্দে আর বলে, হুজুর, আমি এতদিন পর্যন্ত জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত ছিলাম। ওগো হুজুর, আমি জাহান্নামের গর্তের মধ্যে ছিলাম। আমার আল্লাহ তাআলা আমাকে 3 বছর পরে জাহান্নামের গর্ত থেকে উঠায়া আবার ঘাড় দইরা আল্লাহ তাআলা জান্নাতি পথ মসজিদের মধ্যে আবার আল্লাহ তাআলা আমাকে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, হুজুর আর মানুষগুলো অবাক হয়ে গেছে। জাহান্নামের গর্তে ছিলাম মানে বুঝলাম না, কি বলতে চাও তুমি? ওই কথা বলার পরে যুবকটা বলতেছে, হুজুর, আমি যখন আপনাদের এই এলাকার মধ্যে যখন বসবাস করতাম, আমি একটা কোম্পানিতে জব করতাম, আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই আমার সাথে আমার কলিগ হিসাবে, আমার সহকর্মী হিসাবে এক খ্রিস্টান মহিলাও সেখানে চাকরি করত। হুজুর,
আমি প্রতিদিন অফিসে যাইতাম, আসা যাওয়ার মধ্যে ওই খ্রিস্টান মহিলার সাথে তার সাথে বারবার সাক্ষাৎ হয়ে যায়। তার সাথে বারবার যখন সাক্ষাৎ হয়, এক পর্যায়ে হুজুর আমি ওই খ্রিস্টান মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি, ওই খ্রিস্টান মেয়ের সম্পর্কের মধ্যে পড়ে গিয়েছি, ওই খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। আমি এক সময় হঠাৎ করে ওই খ্রিস্টান মেয়েকে সাহস কইরা বলে ফেলেছি, ও খ্রিস্টান মেয়ে, আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিবাহ করে আমার জীবন সঙ্গিনী আমি তোমারে বানাইতে চাই। ওই কথা বলার পরে মেয়েটা বলতেছে, আমাকে জীবন সঙ্গী করবা, ভালো কথা, এই সম্পর্কের কথা কিন্তু এই বিষয়টা কিন্তু আমি হ্যান্ডেল করতে পারবো না। আমাকে না বইলা, আমাকে যদি বিয়ে করতে চাও আমার আব্বা আম্মার সাথে আগে ডিসকাস করিয়া নাও, আব্বা আম্মার সাথে কথা বলো। আব্বা আম্মা যদি তোমার সাথে বিয়া দেয় আমি তোমারে বিয়া করতে রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমানি বান্দার ভালো করে বুঝবেন, ওই যুবকটা একদিন ওই মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই মহিলার বাড়ির কাছাকাছি চলে গেছে। কাছাকাছি চলে যাওয়ার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ওই মেয়েটার বাড়িতে ঢুকে গেছে। বাড়িতে ঢুকে যাওয়ার পরে বাড়িতে অনেকগুলা মানুষ দেখতে পেয়েছে। ওই যুবকটা ভয় পেয়ে গেছে, না জানি এরা আমাকে হত্যা করার জন্য বন্দি আটলো কিনা, তারা আমাকে হত্যা করতে চায় কিনা, ভয় পেয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। ও মুসলমান ইমানদার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কখনো কি হতে পারে না, বন্ধু হতে পারে না, মুসলমানদের কখনো দুস্থ হতে পারে না। ওই যুবকটা ভয় পেয়ে গেছে। ওই যুবকটা আবার মনে মনে বলতেছে, ওই মেয়েকে না পাইলে যেহেতু আমি বাঁচবো না, ওই মেয়েকে না পাইলে যেহেতু আমার জীবন চলবে না, এই জন্য যাই হওয়ার হোক, আমার মেরে ফেললে ফেলক, যাই হওয়ার হোক, রিস্ক নিতে আমি রাজি আছি। রিস্ক নিয়ে যখন ওই যুবকটা ওই মেয়েটার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মেয়েটার বাড়িতে প্রবেশ করার পর ঘটনা কিন্তু উল্টা। ওই মেয়ের পরিবার তাকে স্বাগতম জানায়া রিসিভ করে নিয়েছে। রিসিভ করে নেওয়ার পরে খ্রিস্টান মেয়ের বাবা মা ওই যুবকের কাছে চলে আসলেন। চলে আসার পরে বলতেছে, ও যুবক, সত্যি কি তুমি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও নাকি? ওই যুবকটা বলতেছে, হ্যাঁ, আমি আপনাদের মেয়েকে সাংঘাতিক ভালোবাসি, সাংঘাতিক মোহাব্বত করি হুজুর, আমি এরকম বলছি। বলার পরে খ্রিস্টান বাবা মা বলছে, ও যুবক, ভালো করে শুনিয়ে আলো, পরিষ্কার ভাবে জানায়া দিতে চাই, বিবাহ হওয়ার জন্য তো ধর্ম এক হওয়া লাগে। এখন তো ধর্ম ভিন্ন, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম খ্রিস্টান। বিবাহ হওয়ার জন্য তো ধর্ম এক হওয়া লাগে। আমরা পরিষ্কারভাবে জানায় দিলাম, আমাদের মেয়ে কখনো খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হতে পারবে না। তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, ও তোমার ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি ওই সময় ওই মেয়েটার ভালোবাসায় এত পাগল ছিলাম, এত মত্ত ছিলাম, এত মজনু ছিলাম, মুহূর্তের মধ্যে আমি রাজি হয়ে গেছি ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য। আমি যখন বললাম ইসলাম ধর্ম ছাড়তে রাজি আছি, কোনো অসুবিধা নাই, ওই কথা বলার পরে ওই যুবক, ওই মেয়েটার মা বাবার অন্তরের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। কারণ মুসলমান জান দিবে, প্রাণ দিবে, ইসলাম ছাড়তে পারে না। মুসলমান তো ইসলাম ছাড়ার কথা না। এই যুবকটা কেন হঠাৎ করে ইসলাম ধর্ম ছাড়তে রাজি হয়ে গেছে? আমাদের বিশ্বাস হচ্ছে না। ও যুবক, আরো শর্ত আছে, আরো শর্ত আছে। যুবকটা বলতেছে, কি শর্ত? তাড়াতাড়ি বলেন।
ওই বাবা মা বলছে খাবার টেবিলে আসো। খাবার টেবিলে যখন যুবকটাকে নিয়ে গেছে, সুস্বাদু রকমারি খাবার দেওয়া হয়েছে। খাবার দেওয়ার পরে মুসলমান ওই খাবারের মধ্যে শূকরের গোশত দেওয়া হয়েছে। এখন আপনারা বলুন, কোন মুসলমান কি শূকরের গোশত খেতে পারে নাকি? কারণ ইসলাম ধর্মে শূকরের গোশত খাওয়া হালাল নাকি হারাম? ও মুসলমান ইমানদার, তার সামনে শূকরের মাংস গোশত আনা হলো, বলতেছে শূকরের গোশত খাও। ওই যুবকটা সাথে সাথে শূকরের গোশত খেয়ে ফেলেছে। খাবার শেষে তার সামনে মদ আনা হয়েছে, নেশা দ্রব্য জিনিস আনা হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, কোন মুসলমান কি আচ্ছা আপনারা বলেন তো, কোন মুসলমান কি মদ খেতে পারে নাকি? কোন মুসলমান কি নেশা জাতীয় জিনিস খেতে পারে নাকি? ও মুসলমান ইমানদার, ওই যুবককে পরীক্ষা করার জন্য নেশাদ্রব্য মদ জাতীয় জিনিস দেওয়া হয়েছে। ওই যুবকটা সাথে 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 মদ খেয়ে ফেলেছে, শূকরের মাংস খেয়ে ফেলেছে। ওই বাবা মার অন্তরের মধ্যে আরো সন্দেহ জেগে গেছে। ওই যুবকটা মনে হয় আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই মেয়েটা, এই যুবকটা মনে হয় মেয়েটাকে বিবাহ করার জন্য ধোঁকা দিচ্ছে। সন্দেহ জেগে গেছে। ওই বাবা মা বলতেছে আরো শর্ত আছে। আরো কি শর্ত? বলতেছে তোমাকে তোমার আব্বা আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যুবকটা বলতেছে হুজুর, আমি ওই সময়ের মধ্যে তো ওই মেয়ের ভালোবাসার মধ্যে মত্ত ছিলাম, এত মজনু ছিলাম, মুহূর্তের মধ্যে আমি আমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য রাজি হয়ে গেছি। ওই বাবা মা বলছে শুধু বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করলে হবে না, তোমার বন্ধু বান্ধব, তোমার ফেসবুক, ইউটিউব, তোমার ইমেল, জিমেল, ফ্যাক্স, হোয়াটসঅ্যাপ, ইমো সবগুলা তোমার ধ্বংস করে দিতে হবে, সবগুলা ফুরাইয়া ফেলতে হবে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ছাইরা দিতে হবে। যুবকটা বলতেছে কোনো অসুবিধা নাই, আমি আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, সব কিছুর বিনিময় হলো আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, ওই যুবকটাকে এরপরে বলা হলো আরেকটা সর্বশেষ শর্ত আছে। সর্বশেষ শর্ত হচ্ছে তুমি এখন যে সিটিতে, যে শহরে বসবাস করো, এই শহরের মধ্যে তুমি আর বসবাস করতে পারবে না। এই শহর ছেড়ে অন্য সিটিতে, অন্য শহরে তোমাকে চলে যেতে হবে। অন্য শহরের মধ্যে গিয়া সেখানে আমার মেয়েকে নিয়ে বসবাস করা লাগবে। এই শহরের মধ্যে তুমি আর থাকতে পারবে না। ওই যুবকটা রাজি হয়ে গেছে। ওই যুবকটা বলতেছে হুজুর, আমি রাজি হয়ে গেছিলাম, আমি রাজি হয়ে গেছি। তারা আমাকে তাদের মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা আমার সব কথা মেনে নিয়েছে, আমিও তাদের সব শর্ত মেনে নিয়েছি। এখন আমরা বিবাহের পরে অন্য সিটিতে চলে যাওয়ার জন্য আমি আমার আগের পুরান জায়গা, পুরান বাসা যেটা আছে এই এলাকার মধ্যে আমি আগে যেখানে থাকতাম, আমার ওই বাসার মধ্যে আমি গিয়ে আমার ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো আমি আমার ব্যাগের ভিতরে ঢুকাচ্ছিলাম। এমন সময়ে হুজুর, আমি এমন যুবক, যে আমি এমন যুবক প্রতিদিন আল্লাহর কোরআন 2 বার 2 টাইম তেলাওয়াত করতাম। কয়বার? হুজুর, আমি প্রতিদিন আল্লাহর কোরআন 2 টাইম তেলাওয়াত না করলে আমার ঘুম আসতো না। হুজুর, আমি যখন আমার প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় কাপড় চোপড় যখন আমি আমার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম, কেমন জানি কে যেন বারবার আল্লাহর কোরআনের দিকে আমার নজরটা বারবার নিয়ে যায়। ওই কোরআন যেন আমার ডেকে বলতেছে, যুবক, তোর ব্যাগের মধ্যে দুনিয়ার সব জিনিসের জায়গা হয়, আমি কোরআনের কি একটু জায়গা হয় না?
তোর জিনিসপত্রের সাথে আমি কোরআনটাকে একটু তোকে তোর সাথে করে নিয়ে যা। ওই কথা বলার পর ওই যুবকটা মনে মনে বলতেছে, আমি তো এখন মুসলমান নাই, এখন তো আমি খ্রিস্টান হয়ে গেছি, হোলি কোরআন এটা আমি কি জন্য নিব। কিন্তু ওই যুবকটা বারবার ম্যাগনেটের মতো ওই যুবকের অন্তর কোরআনের দিকে টানতেছে। শেষ পর্যন্ত তিনি চিন্তা করলো, অনেক খ্রিস্টানদের বাড়িতেও তো হোলি কোরআনটাকে, আল কোরআনটাকে, আমি যেহেতু নতুন মুসলমান, আমি যেহেতু নতুন খ্রিস্টান হয়েছি, তাহলে আমার বাড়িতে হোলি কোরআন থাকলে অসুবিধা কিসের, কোরআনটা আমার সাথে করে নিয়ে নি। ও মুসলমান, ওই যুবকটা কোরআনটাকে তার ব্যাগের ভিতরে ঢুকায়া অন্য শহরের মধ্যে চলে গিয়েছেন। অন্য শহরের মধ্যে চলে যাওয়ার পরে সেখানে বসবাস করা শুরু করে দিয়েছেন। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবার পর আল কোরআনের সাথে আমার মোহাব্বত কমে নাই, আল কোরআনের ভালোবাসা কমে নাই। আমি আমার আল্লাহর কোরআনটাকে এমন এক জায়গার মধ্যে রাখলাম, আমি ঘর থেকে অফিসে যাওয়ার সময়, ঘর থেকে যখন বের হতাম, আমার সর্বশেষ নজরটা আল্লাহর কোরআনের দিকে দিয়ে আমি বের হতাম। আবার সন্ধ্যাবেলা যখন অফিস থেকে যখন চলে আসতাম, আমি আমার নজরটা, আমার প্রথম নজর আমি সুন্দরী বউয়ের দিকে দিতাম না, আমি আমার নজরটা সর্বপ্রথম আল্লাহর কোরআনের দিকে দিয়ে আমি বাড়িতে প্রবেশ করতাম। যাওয়ার সময়, আসার সময়, সব সময় সর্বপ্রথম নজর আমি আল্লাহর কোরআনের দিকে দিতাম। হুজুর, এভাবে চলতে 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 প্রায় 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে। একদিন হঠাৎ করে, গত কয়েকদিন পূর্বে হঠাৎ করে আমি সকালবেলা আল্লাহর কোরআনকে দেখে নজর দিয়া দিয়া অফিসের মধ্যে গেলাম। অফিস থেকে যখন আসতেছিলাম, অফিস থেকে আসার পরে যখন আমি আল্লাহর কোরআনের দিকে নজর দিলাম, আল্লাহর কোরআন যেই জায়গার মধ্যে রাখা ছিল সেই জায়গার মধ্যে আর আল্লাহর কোরআন নাই। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, আল্লাহর কোরআনকে না দেখা আমি অবাক হয়ে গিয়েছি। আমার বিবিকে বললাম, ও বিবি, হোলি কোরআন কোথায়, হোলি কোরআনকে কোন জায়গার মধ্যে রাখলা? ওই কথা বলার পর ওই খ্রিস্টান মহিলা বলতেছে, খ্রিস্টান বিবি বলতেছে, ও আমার স্বামী, আজকে সকালে আমি আমার ঘর থেকে, আমাদের বাসা থেকে এই যে প্রয়োজনীয় যেগুলা জিনিস না, ও প্রয়োজনীয় জিনিসপত্র, পুরাতন জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি না, যেগুলো আমরা ব্যবহার করি না, প্রয়োজনের অধিক যেগুলো আছে, প্রয়োজনের অতিরিক্ত পুরাতন পুরাতন যে জিনিসগুলো আছে সবগুলো আমি জুড়িতে বইরা অমুক ডাস্টবিনের মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওই সময় আমি, তোমার কোরআনটাও তো অনেক দিন ধরে এখানে পড়ে আছে, তুমিও পড়ো না, আমিও পড়ি না, ওই কোরআনটাকে আমি জুড়ির মধ্যে ময়লার সাথে ভরে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। ওই কথা শ্রবণ করার পরে, শোনার পরে ওই যুবক বলতেছে, হুজুর, আমার অন্তরের ভিতরে আল কোরআনের ভালোবাসা চেপে থাকা, দীর্ঘদিন ধরে আল কোরআনের মুহাব্বত, ভালোবাসা চেপে থাকা ভালোবাসা দাও দাও করা জ্বলা আরম্ভ হয়ে গেছে। আমি আমার বিবিকে বললাম, ও বিবি, হোলি কোরআনকে কোন ডাস্টবিনে ফেললি বল, তাড়াতাড়ি বল। আল্লাহর কোরআনকে, হোলি কোরআনকে কোন ডাস্টবিনের ভিতরে ফেললি? বিবি বলছে, অমুক ডাস্টবিনের মধ্যে ফেলেছি। ওই যুবকটা দৌড়ে দৌড়ে চলে গেছে। চলে যাওয়ার পর ডাস্টবিনের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত কুচ করেছে, তালাশ করেছে, হোলি কোরআনকে কিন্তু পাওয়া যায় না। ওই যুবকটা আল্লাহর কাছে দুহাত উত্তোলন করেছে,
আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলতেছে, আল্লাহ কোন মুখ নিয়া কোন চেহারা নিয়ে আমি আপনার দরবারে হাত উত্তোলন করব। আমি এমন অপরাধী, আমি আপনার প্রিয় ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। ও আল্লাহ, আমি হতভাগার কারণে, আমার মতো পাপী মানুষের কারণে আল্লাহর কোরআনকে ডাস্টবিনে পড়তে হয়েছে। ওগো আল্লাহ, আপনার কোরআনকে ডাস্টবিনে পড়তে হবে, আল্লাহর কোরআনকে ডাস্টবিনে পড়তে হবে। এটা যদি আমি আগে জানতাম, এই কোরআনকে আমি আগে কখনো এখানে আনতাম না। ওই যুবকটা বলতেছে, আল্লাহ আমি আপনার কাছে পাক্কা ওয়াদা করতেছি গো মালিক, আপনি যদি আবার আমার হাতের মধ্যে হোলি কোরআন যদি আমার হস্তগত করেন, আমার হাতে যদি এনে দেন, আমি পাক্কা ওয়াদা করতেছি আমি আর খ্রিস্ট ধর্মে থাকবো না, আমি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আবার মুসলমান হয়ে যাব। এভাবে দোয়া করার পরে ওই যুবকটা আল কোরআনকে ডাস্টবিনের মধ্যে খুঁজতেছে, খুঁজতে 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 হঠাৎ করে এক পর্যায়ে আল্লাহর কোরআন, হোলি কোরআন তার হস্তগত হয়ে গেছে, তার হাতের মধ্যে চলে আসছে। তার হাতের মধ্যে যখন চলে আসছে, ওই যুবকটা আল্লাহর কোরআনকে তাড়াতাড়ি বুকের মধ্যে নিয়ে তাড়াতাড়ি আল কোরআনের উপর থেকে ময়লা যেগুলো আছে, কাদা মাটি সবগুলা নিজের পোশাক দিয়া, নিজের শার্ট দিয়া, নিজের জামা দিয়া সুন্দর করে পরিষ্কার করে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আবার বাসার প্লেটে উঠে গেছে। বাসার প্লেটে উঠে যাওয়ার পরে ও মুসলমান ইমানদার, ওই খ্রিস্টান বিবি যখন তার বুকের মধ্যে, যখন স্বামীর বুকের মধ্যে যখন হোলি কোরআন দেখেছে, দেখার পরে বলতেছে, তুমি কি এখনো পর্যন্ত হোলি কোরআনের ভালোবাসা মোহাব্বত চাটতে পারো নাই নাকি? আমি আমার আব্বাকে বলে দেব, আমি আমার আম্মাকে বলে দিব, তারা যেন তোমারে শাস্তি প্রদান করে। তুমি কি এখনো মুসলমান থেকে গেছো নাকি? ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, ও খ্রিস্টান বিবি শুন, ভালো করে শ্রবণ কর। এতদিন পর্যন্ত আমি তোকে মোহাব্বত করেছি, তোরে ভালোবেসেছি, তুই এতদিন পর্যন্ত হোলি কোরআনের উপরে, আল্লাহর কোরআনের উপরে আঘাত করিস নাই, আল্লাহর কোরআনকে অসম্মান করিস নাই, এই জন্য এতদিন পর্যন্ত তোকে আমি বিবি হিসাবে রেখেছিলাম। আজকে যেহেতু তুই আমার কোরআনকে, হোলি কোরআনকে যেহেতু তুই ডাস্টবিনের মধ্যে যেহেতু নিক্ষেপ করেছিস, আজকে আমি তোরে জানাইয়া দিলাম, তোর মতো খ্রিস্টান মেয়ের সাথে আর সম্পর্ক রাখলাম না। আমার সহায় সম্বল সবগুলা ব্যাংক ব্যালেন্স সবগুলা তোকে দিয়ে দিলাম। আমি আমার আল্লাহর কোরআন বুকে ধারণ করে আমি আমার আগের জায়গার মধ্যে উড়াল দিলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা হুজুর এবং মুসল্লিদেরকে বলতেছে, হুজুর আমি রাত্রিবেলা ওই জায়গা থেকে রওনা দিয়েছি, আস্তে আস্তে হাঁটতে 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 আজকে যখন ফজরের সময় হয়ে গেছে, ফজরের সময় হয়ে যাওয়ার পরে আমি আপনাদের এই এলাকার মধ্যে ঢুকলাম, এই মুহূর্তের মধ্যে ফজরের আজান শুনতে পেলাম। আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে পুকুরের সামনে আসলাম, উজুখানার সামনে এসে আমি উজু করতেছিলাম। এরপর আমি মনে মনে ভাবলাম, আমি কোন মুখ নিয়া কোন চেহারা নিয়া আবার মসজিদের মধ্যে প্রবেশ করব। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, আমার অন্তরের ভিতরে যখন এই কথাটা আসলো, আমার মনে মনে কে যেন বলতেছে, আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এলকা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, ও যুবক দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি ঢুক, তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে যা, তাড়াতাড়ি মসজিদে ঢুকে পিছনের কাতারে দাঁড়াবি না, সামনের কাতারে দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, হুজুর
আজকে এভাবে আপনাদের মসজিদে ঢুকে যাওয়ার পরে বাকি ঘটনা তো আপনারা জানেন। হুজুর এবং এলাকার সমস্ত মুসলমানরা বলতেছে এই মানুষটা খ্রিস্টান হয়ে যাবার পরও ইসলাম ধর্মের মধ্যে আবার ফিরে আসার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আল কোরআনের ভালোবাসা, আল কোরআনের মোহাব্বত। ঠিক কিনা বলেন? ও মুসলমানের জন্য আল কোরআনের সাথে ভালোবাসা মোহাব্বত রাখার দরকার আছে নাকি নেই? ও মুসলমান ইমানদার, যারা আল কোরআনের সাথে মোহাব্বত রাখবে না, যারা আল কোরআনের সাথে ভালোবাসা রাখবে না, আল কোরআনের সাথে মোহাব্বত রাখবে না, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, ও মুসলমান ইমানদার, তাদের ব্যাপারে যারা কোরআনের সাথে মোহাব্বত রাখবে না, ভালোবাসা যারা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী তাদের ব্যাপারে বিচার দায়ের করবেন, মামলা মোকদ্দমা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলবেন, ওগো আল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে আমার উপরে কোরআন অবতরণ করেছেন, দুনিয়ার মধ্যে আপনি কোরআন নাযিল করেছিলেন, ওগো আল্লাহ, আল্লাহর নবী ইশারা দিয়ে দেখায় দিবেন, ও আল্লাহ, এই সমস্ত উম্মতগুলা আর দুনিয়ার মধ্যে থাকতে তারা আপনার কোরআনকে, আমার উপরে অবতীর্ণ করা কোরআনকে ভালোবাসে নেয়, মুহাব্বত করে নেয়। দুনিয়ার মধ্যে তারা যেরকম ভাবে চুপ থাকার পরও আল্লাহর কোরআনকে তারা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে যেরকম ভাবে ভুলে গিয়েছিল, সেরকম ভাবে আজকে কিয়ামতের ময়দানে আমি নবীও জানায়া দিলাম, আমি নবীও এদেরকে ভুলে গেলাম, এদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। এ সমস্ত কোরআনকে যারা ভালোবাসে না, মোহাব্বত করে না, এ সমস্ত মানুষদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, চিন্তা করতে পারেন নাকি আপনারা, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই উম্মতদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কি বাঁচারও কোনো উপায় থাকবে নাকি? ও মুসলমান ইমানদার, শুধু যে আল্লাহর নবী ভুলে যাবেন তা না, ও মুসলমান ইমানদার, শুধু আল্লাহর নবী ভুলে যাবেন তা না, ও মুসলমান ইমানদার, কোরআন যিনি অবতরণ করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, তিনি কে? ওই আল্লাহ পর্যন্ত আমাদেরকে ভুলে যাবেন। লম্বা করব না, অল্প সময় আলোচনা করে শেষ করে দিব, থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলেন। হ্যাঁ, কে কে চলে যাবেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আর জোরে মুসলমানদের কণ্ঠের আওয়াজ বাঘের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের কণ্ঠের আওয়াজ সিংহের মতো হতে হবে। আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে, আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের এদিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে উমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে তারেক বিন জিয়াদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, তাহলে কোনো কাফের, কোনো বেঈমান মুসলমানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ইসলাম নিয়ে চিনি মেনে খেলবেন না। ইসলাম আছে, ইসলাম থাকবে,
কিয়ামত পর্যন্ত ইসলাম এই যুগে ইসলাম বিজয়ী বেশে টিকে থাকবে, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে কটূক্তি করবেন না, ইসলাম নিয়ে কটূক্তি করবেন না। ইসলাম নিয়ে কটূক্তি করলে বাংলার 16 কোটি মুসলমান তৌহিদি জনতা রাজপথে নেমে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, কোরআন নিয়ে আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে এক জারজ সন্তান আল্লাহর কোরআনকে ফুটবলের মতো লাথি মেরেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা বলতে চাই, ওই কুলাঙ্গারকে শেষ পর্যন্ত তাওহীদি জনতা তাদের চাপের মুখে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো শাস্তি কার্যকর হয় নাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমার ধর্ম নিয়ে, আমার ইসলাম নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার ধর্ম নিয়ে, আমার কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, আমার কোরআনকে যারা ফুটবলের মতো লাথি দিবে, তাদের সেই পা, তাদের সেই হাত, তাদের সেই পাকে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আমাদের মারে নিয়ে অপমান করো, আমাদের মা বাবাকে গালি দাও, আমরা সহ্য করতে পারবো, কোনো অসুবিধা নাই। আমাকে গালি দাও, আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার ইসলাম নিয়া, আমার কোরআন নিয়া অবমাননা করবা, আমরা কখনো সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রথমে বলছিলাম আল্লাহর নবী সম্পর্ক চিহ্ন করে দিবেন, দ্বিতীয়ত বললাম আল্লাহ তাআলা সম্পর্ক চিহ্ন করে দিবেন কেমনে? ও মুসলমান ইমানদার, কোরআন কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআনকে মুহাব্বত করবে না, আল কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে না, মুহাব্বত রাখবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে মাঈশাতান দনকা দিব। কি দিব? মাঈশাতান দনকা। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দনকার 2টা তাফসীর করেছেন। এক নাম্বার হচ্ছে মাঈশাতান তাফসীর, মাঈশাতান দনকার 1 নাম্বার তাফসীর হচ্ছে দুনিয়ার মধ্যে আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু শান্তি নামক জিনিস আপনার জীবনে থাকবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমরা বলতে চাই, আজকে দুনিয়ার মুসলমান শান্তির জন্য পাগল পারা, শান্তি নাই, শান্তি নাই, শান্তির জন্য পাগল পারা। আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি যেখানে রেখেছেন, আমরা সেখানে খুঁজলে না শান্তি পাবো, সেখানে না খুঁজা অন্য জায়গায় যদি আমরা শান্তি খুঁজি, পাবো? কখনো পাবো না। এজন্য বলতে চাই, আল কোরআন হচ্ছে, আল্লাহর কোরআন হচ্ছে শান্তির নুসখা, আল্লাহর কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, আল্লাহর কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন। এই কোরআনকে বাদ দিয়ে, এই কোরআনকে মাইনাস করে হাজার উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? শান্তি এবং সমাধান যদি আমরা পেতে চাই, আল কোরআনের দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো বলেন ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই শান্তি এবং সমাধানের পথ যদি পেতে চান একমাত্র আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আজকে আমার বাংলাদেশে এত দুর্নীতি এত অন্যায় এত জুলুম অবিচার কেন এই বাংলাদেশের মধ্যে আল কোরআনের শাসন নাই ঠিক কিনা বলেন আজকে যদি বাংলার জমিনে আল কোরআনের শাসন থাকতো কোরআনে কারিমের যদি শাসন জারি থাকতো কোনো ডেন্টারবাজ কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না ঠিক কিনা বলেন কোনো চোর চুরি করার সাহস পেত না কোনো অন্যায়কারী অন্যায় করার সাহস পেত না ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আমার এই বাংলাদেশ সহ গোটা পৃথিবী এই বাংলাদেশে একদিন কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ বলেন ভারতের দিল্লির আকাশে একদিন কালিমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন আমেরিকার ওয়াশিংটনে একদিন কালিমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন গোটা পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে গোটা পৃথিবীর মানুষ একই পতাকা তলে কালিমার পতাকা তলে আসবে গোটা পৃথিবীতে কালিমার পতাকা কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ বলেন কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা বলেন তাহলে আসুন আমার সমাজে আজকে আমার বাংলাদেশের অবস্থা খুব কঠিন খুব করুণ অবস্থা আমার বাংলাদেশে এখন কারো কোনো নিরাপত্তা নেই হ্যাঁ জায়গায় জায়গায় মানুষ খুন হয়ে যাচ্ছে দিনে দুপুরে ঢাকার মতো রাজধানী এলাকার মধ্যে একজন যুবক জুলাই যোদ্ধা হাদি শরীফ উসমান হাদিকে গত শুক্রবারে একদম প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে ঠিক কিনা বলেন আজকে এই গুলি করার মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশের প্রশাসনিক অবস্থা তেমন কিন্তু ভালো নাই ওই শরীফ উসমান হাদি সে ইসলামের পক্ষে কথা বলতো উলামায়ে কেরামদের পক্ষে কথা বলতো দেশের পক্ষে দেশকে ভালোবাসতো এবং ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলতো এজন্য কিন্তু ভারতের দালাল ভারতের রয়ের এজেন্ট ভারতের পাঁচটা গোলাম যারা আছে এরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা এঁটেছে ঠিক কিনা বলেন এটা স্পষ্ট বোঝা যায় কারণ সে ভারত বিদ্বেষী ছিল ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো এজন্য শরীফ উসমান হাদিকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল ঠিক কিনা বলেন আমরা বলতে চাই এই ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ বাংলার বুকে এই বাংলার জমিনে 16 কোটি মুসলমান বেঁচে থাকতে আমরা আর ভারতীয় আধিপত্য আগ্রাসন আর হতে দেব না ঠিক কিনা বলেন ভারতের দাদা বাবুদেরকে বাংলাদেশের উপরে আর দাদাগিরি করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন
তারা মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেয়, মাঝে মধ্যে আমাদের বর্ডারের মধ্যে ঢুকে যেতে চায়, মাঝে মধ্যে বলে চট্টগ্রাম তারা নিয়ে যাবে, খুলনা কুমিল্লা তারা নিয়ে যাবে। পরিষ্কারভাবে বলতে চাই, খুলনা কুমিল্লা না, বাংলাদেশে এসে দেখো তোমাদের কল্লা কেটে বাংলাদেশে রেখে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমার বাংলাদেশের মুসলমান, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে মোহাব্বত করি, দেশের ভালোবাসাতে আমরা দেশকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, এরপরও আমরা ইসলাম ছাড়তে পারি না, দেশের ভালোবাসা ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে আসুন ইনশাআল্লাহ বলতেছিলাম আপনাদেরকে কোরআন, এই যে মাঈশাতান দনকার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, মাঈশাতান দনকা অর্থ হচ্ছে, মুফাসসিরিনে কেরাম দুইটা তাফসীর করেছেন। এক নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে আপনার টাকা থাকবে, আপনার পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে, শান্তি নামক জিনিস আপনার জীবনে থাকবে না। আগের জমানার মানুষ শান্তিতে বসবাস করত, দরজা খুলে বসবাস করত, কোনো চোর কোনো ডাকাত কিন্তু সেখানে ঢুকতো না। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে আমরা কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক দুর্বল করে দেওয়ার কারণে আজকে আমাদের জীবনে কোনো শান্তি নেই। এই জন্য তো কবি ইকবাল বলেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরাহু কর और हम जलील ख्वार हुए तारके कुराहु कर। আগের জমানার মানুষ শান্তিতে ছিল, আগের জমানার মানুষ সুন্দরভাবে বসবাস করেছিল, তাদের সাথে কোরআনের সম্পর্ক ভালো ছিল। আর এই জমানার মানুষ বারবার কেন আমরা জুলুমের শিকার হচ্ছি? কারণ আমাদের সাথে আল কোরআনের সম্পর্ক ভালোভাবে নেই, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, আমি আলোচনা গুছায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাহশুরুহু ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশাতান দনকার এক নম্বর তাফসীর বুঝলাম। দুই নাম্বার হচ্ছে কবরের আযাব। তিন নাম্বার ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে যারা মোহাব্বত করবে না, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায়া উত্তোলন করবেন। নাউযুবিল্লাহ বলেন। ওই মানুষগুলা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে তো আমরা অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে থাকতে তো আমরা চোখে দেখতে পেতাম, এখন কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে গেছি। কারণটা কি? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, বান্দারা রে, দুনিয়ার মধ্যে আমি কোরআন অবতরণ করেছিলাম, কোরআন নাজিল করেছিলাম, তোমরা কোরআনকে ভালোবাসো নাই, এই কোরআনকে তোমরা মোহাব্বত করো নাই। দুনিয়ার মধ্যে চুপ থাকার পরও যেরকম ভাবে তোমরা কোরআনকে ভালোবাসো নাই, কোরআন পড়ো নাই, কোরআনের শাসন কায়েম করো নাই, আজকে দুনিয়ার মধ্যে চুপ থাকার পরে যেরকম আমার কোরআনের বেলায় অন্ধ ছিলা, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই জন্য তোমাদেরকে অন্ধ বানায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। আল কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, মুহাব্বত রাখবেন তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুম মুসাদ্দাকুন। আল্লাহ নবী বলেছেন, কোরআন এমন সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন, এমন বিতর্ককারী, যার বিতর্ক আল্লাহ তাআলা মেনে নেবেন। অর্থাৎ কোরআন প্রয়োজনে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ নবী বলছেন, যারা কোরআনকে সামনে রেখে, কোরআনকে যারা মুহাব্বত করে, কোরআন তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনকে ভালোবাসে না, সাকাতুহু ইলান নার ওয়া মান খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনের দিকে ফিট ফিরায়া দেয়, আল্লাহ তাআলা তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল কোরআনকে ভালোবাসার তৌফিক দান